ये प्रेस कॉन्फ्रेंस जब चल रहा था तब हमारी बीच हमारी नेशनल जो टीम बना है ये 12 साल का कार्यक्रम को लेकर उनका जो पश्चिम बंगाल और दूसरा बहु प्रदेश में जो प्रभारी है हमारी विनोद सोनकर जी, मैं पश्चिम बंगाल प्रदेश बीजेपी की ओर से और मेरे ओर से तहे दिल से उनको आभार प्रकट करता हूँ। সম্মাননীয় বিনোদ সোনকারজিকে অঙ্গবস্ত্র দিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন সম্মাননীয়া শশী অগ্নিহোত্রী দিদি। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই প্রেস কনফারেন্স যে ডবল ইঞ্জিন সরকার সমৃদ্ধ ভারত এবং সেই সমৃদ্ধ সশক্ত ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গ যে অগ্রণী ভূমিকা পালন করবে এবং আগামী দিনে ভারতের প্রথম সারির 3টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে পশ্চিমবঙ্গকে পরিণত করার যে তপস্যা মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা করছেন, তাতে পশ্চিমবঙ্গের মানুষ আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছে। ভারতের উন্নয়নের গতির সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়নকে একই রাস্তায় চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, একই গতিতে সংযোগ করার জন্য সরকারি ক্ষেত্রে সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্যসভার সম্মাননীয় সাংসদ, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মাননীয় সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য বিজেপির যারা কার্যকর্তা তারা নিরন্তর সরকারের সঙ্গে সহযোগিতা করে চলেছেন এবং এটা আমাদের অঙ্গীকার। আমরা এখন কিছু প্রশ্ন আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে নেব। আমি এখান থেকে নাম ঘোষণা করার পরে যে আমাদের ভলান্টিয়াররা আছেন তারা মাইক্রোফোন নিয়ে যাবেন। রোহিত খান্না, টাইমস অফ ইন্ডিয়া, দয়া করে হাত তুলবেন পেছনে। শুভেন্দুবাবু, আপনি যখন নীতি আয়োগের মিটিং অ্যাটেন্ড করেছেন তখন এই রাজ্যের কিছু সমস্যার কথা আপনি ছুঁয়ে গেছিলেন। আপনার কি মনে হয় যে এই রাজ্যের জন্যে বিশেষ কোনো আর্থিক সহায়তা বা স্পেশাল প্যাকেজের প্রয়োজন রয়েছে? আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সংসদ তারা হয়তো আগামী 14ই জুন একটা মোশন আনতে চলেছে বলে তারা জানিয়েছে, যেখানে পুশিন তার বিরোধিতা তারা করবে। এই পরিস্থিতি পুশিন এখান থেকে যে যাদেরকে আমরা পুশব্যাক করছি ওরা পুশিন হিসেবে দেখছে, তো সেটা নিয়ে আপনার কিছু মনে হয় কিনা? প্রথমটার উত্তর আপনাকে দিয়ে দিই, দ্বিতীয়টার উত্তর আমি দেব না। একটা বহির্দেশের পার্লামেন্টে কোনো বিষয় তারা আনবেন, এটা তো আপনার মুখ থেকে শুনছি। যদি আনে তার জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর রয়েছে, পররাষ্ট্র নীতি রয়েছে এবং আর বাংলাদেশ বর্ডারটা তো শুধু পশ্চিমবঙ্গে নয়, 5টা রাজ্যে আছে। এই ব্যাপারে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। দে উইল স্পিক ইফ নেসেসারি, ইটস নট মাই সাবজেক্ট। আর প্রথমত আপনি যে বিষয়টা রেখেছেন সেটা হলো স্পেশাল প্যাকেজ। স্পেশাল প্যাকেজের মানেটা কি আমি জানি না, কিন্তু ভারত সরকারের যে সমস্ত উন্নয়নমূলক স্কিম প্রত্যেকটা দপ্তরে তার বিরোধিতা করা, অংশগ্রহণ না করা এবং পশ্চিমবাংলার 11 কোটি জনগণকে তার সুযোগ এবং সুবিধা না পাইয়ে দেওয়ার কাজটা বিগত সরকার করে গেছেন। আর আপনি যদি বলেন জনকল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তার ভূমিকা কি ছিল, তাহলে ইউপিএ 1 এবং ইউপিএ 2, যে ইউপিএ 2তে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি
নিজেও 3 বছর মন্ত্রী ছিলেন, তার দল সেখানে যুক্ত ছিল। তাহলে যদি দেখেন যে 4 থেকে 14 2,65,000 কোটি টাকা ইউপিএ 1 এবং ইউপিএ 2 দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। এখানে বিজেপি সরকার না থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 থেকে 2025-এর 31 মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে 12 লক্ষ কোটি টাকা দিয়েছেন। এবারে আপনি যদি একটার পর একটা তথ্য চান স্কিম ওয়াইজ, তারও রেডি রেফারেন্স আমার কাছে আছে। একটা উদাহরণ শুধু দেব, 4 থেকে 14 প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিগত ইউপিএ সরকার গরিব এবং প্রান্তিক মানুষ, অর্থনৈতিক দুর্বল মানুষ, কাঁচা বাড়িতে থাকা মানুষ, বিপজ্জনক ঝুঁকি নিয়ে পরিবারকে রাখা মানুষজন, যেখানে মাত্র 4,666 কোটি টাকা পেয়েছিলেন, সেখানে 4 থেকে 23 পর্যন্ত মাননীয় মোদীজির নেতৃত্বে ভারত সরকার 40 লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি 30,000 কোটি টাকা দিয়েছেন। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। ডবল ইঞ্জিনের স্বাদ আপনারা ইতিমধ্যে পাচ্ছেন, মাত্র 1 মাস কয়েকটা দিন। এই অর্থবর্ষে, যা 31 মার্চ 2027-এ শেষ হবে, তারপরে আপনি নিজেই ডবল ইঞ্জিনের প্রচারক হয়ে যাবেন, আমাদের আর প্রচার করার দরকার হবে না। এক্ষেত্রেও আপনি যদি কয়েকটা উদাহরণ আমার কাছে চান, উদাহরণ 1,43,00,000 পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করা। উদাহরণ 2, প্রধানমন্ত্রী সূর্যঘর কর্মসূচি রাজ্যে চালু করা। উদাহরণ 3, জল জীবন মিশনে 27,000 কোটি তো লুট করে নিয়েছেন ভারত সরকারের। যে কোনো একটা গ্রামে যাবেন, আমি তো বিভিন্ন জেলাতে, বিভিন্ন 2-3টি জেলাকে নিয়ে প্রশাসনিক সভা করছি, সেখানে আমাদের ওরা ডাকতো না, আমরা ওদের ডাকছি। ওদেরকে জিজ্ঞেস করছি, জল গেছে? 27,000 কোটি টাকা কোথায় গেল? ওদেরই এমএলএ এমপিরা বলছেন নল গেছে কিন্তু জল যায়নি। আমরা 39,000 কোটি টাকার এগ্রিমেন্ট করেছি আগামী অর্থবর্ষে। শুধু তাই নয়, মানরেগা এই মাসে শেষ হয়ে যাবে, আপনারা জানেন। এটা তো আগামী 20 দিনের জন্য। আমরা 2 দিন আগে চালু করেছি। 700 কোটি টাকা ভারত সরকার আমাদের ট্রান্সফার করে দিয়েছে, স্যাংশন লেটার আমার হাতে দিয়েছে। আমি মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষের হাতে সেই স্যাংশন লেটার দিয়ে দিয়েছি। এবং যে নতুন স্কিমটি আসছে, 125 দিনের কাজ পাবেন প্রান্তিক মানুষরা, বিকশিত ভারত জি রামজি, এটাতে আগামী অর্থবর্ষে, অর্থাৎ এই অর্থবর্ষের কয়েক মাস পরের অর্থবর্ষের 3 মাস, অর্থাৎ 2026 এবং 27, ভারত সরকার 8,500 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছেন। তাই কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে এবং একটা রূপরেখা, যদিও এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, 22 তারিখে আপনারা বুঝতে পারবেন যে এই সরকার অর্থনীতিকে সামলে নিয়ে পশ্চিমবঙ্গকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে, যা আগামী দিনে অর্থনৈতিক স্বনির্ভর এবং আত্মনির্ভর পশ্চিমবাংলা তৈরি হবে। মাননীয় মোদীজির ভোকাল ফর লোকাল এবং নির্ভরশীলতা নয়, আত্মনির্ভরতা, সেই মন্ত্রেই পশ্চিমবাংলার ডবল ইঞ্জিন বিজেপি সরকার এগিয়ে যাবে। এএনআই উজ্জ্বল মাইক্রোফোন।
दादा गुड मॉर्निंग। जिस तरह से आपने 12 साल जो उपलब्धियां हैं सरकार की उसके बारे में आपने बताया है, आपकी सरकार को भी लगभग 1 महीना का लगभग हो चुका है। लगातार जिस तरह की आपने जो काम को अभी देखा जा रहा है, जो इम्प्लीमेंट्स कर रहे हैं या मीटिंग्स कर रहे हैं, तो कोऑर्डिनेशन की बात कर रहे थे पहले डबल इंजन सरकार की, तो एक बड़ा गैप जो अभी आप केंद्र सरकार और राज्य सरकार में देखा गया था इससे पहले सरकार में, तो कितना बड़ा चैलेंज अभी तक आपको लग रहा है और किस तरह से आगे और प्लान कर रहे हैं? क्योंकि डबल इंजन की सरकार का जो एक मोटिवेशन है, चाहे मैनिफेस्टो में आप लोगों ने बात किया था, बॉर्डर्स इश्यू है, बॉर्डर्स का आपने जमीन दिया है, तो अभी तक और क्या क्या आगे है और किस तरह से इसको प्लान आउट कर रहे हैं? और थोड़ा हिंदी में भी 12 साल वाला थोड़ा बता दें प्लीज। देखिए, आज का ये प्रेस कॉन्फ्रेंस पूरा देश में हो रहा है, नेशनल लेवल में हो गया और देश में हर प्रदेश में प्रदेश अध्यक्ष और चीफ मिनिस्टर, जहां चीफ मिनिस्टर नहीं है, लीडर ऑफ अपोजिशन और प्रदेश अध्यक्ष कर रहा है। ये प्रेस कॉन्फ्रेंस का मेन एम एंड ऑब्जेक्ट और एजेंडा है विश्व की सबसे लोकप्रिय नेता हमारी देश के प्रधानमंत्री मोदी जी का जो लॉन्गेस्ट सर्विंग प्राइम मिनिस्टर, उन्होंने जो नया रिकॉर्ड बनाया, उनके ऊपर 12 साल का कितना कितना काम हुआ है इसके ऊपर। इसके लिए ये जो प्रेस मीडिया रूम है, उनका बाहर एक एग्जीबिशन भी हम लोग लगाया। उसमें सब मोदी जी का इतना प्रोग्राम है, इतना प्रोजेक्ट है, इतना स्कीम है, और जो स्कीम इम्प्लीमेंटेशन हो गया है, उनका मूलभूत सुविधा आप नागरिक को मिल रहा है, जनता को मिल रहा है। जैसे कलकत्ता का जनता को मेट्रो का सुविधा भी मिल रहा है। हमारी पूरा प्रदेश का जनता को वंदे भारत का নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।